ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, তোমরা যে ভ্যাকান্সির জন্য ওয়েট করেছিলে সেই ভ্যাকান্সির একটা খসড়া প্রতিবেদন আজকে বের করেছে। কি সেটা? জুনিয়র ইঞ্জিনিয়ার, আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার আর ডিএমএস, ডিপো সুপারিনটেন্ডেন্ট মেটেরিয়ালসের 4098টি ভ্যাকান্সির একটা খসড়া বের করেছে আরআরবি। এই ভ্যাকান্সিটা এবারে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য আসতে চলেছে। আমি প্রথমে দুটো কথা বলি যে এখন কম হোক আর বেশি হোক, প্রতি বছর নিয়ম করে ফর্ম বেরোচ্ছে। তাই প্রতি বছর যখন ফর্ম নিয়ম করে বেরোচ্ছে, দুটো সুবিধা এবং একটা বড় অসুবিধা। সুবিধা হচ্ছে যারা প্রিপারেশান নিতে চায় তারা রেগুলার বেসিস প্রিপারেশান করে চাকরিটা তারা পেয়ে যেতে পারে। অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে কম্পিটিশান বাড়ছে, কারণ মানুষের মধ্যে সেই চ্যালেঞ্জিং মনোভাব চলে আসছে। না, প্রতি বছর তো ফর্ম বেরোচ্ছে যখন, তখন ভালো করে প্রিপারেশান নিই, সেরাটা নিই, বাস এটুকু। এবার আমি এর ডিটেলস বলবো। এটা হচ্ছে পে লেভেল 6-এর জব, আর 2016-26-এর নোটিফিকেশন হতে চলেছে। কোন কোন পোস্টের জন্য হবে সেটা একবার আলোচনা করে দিই। সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিজাইন, ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন। এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য, ডিজাইন অ্যান্ড ড্রয়িং ডিপার্টমেন্টে নেওয়া হবে। 41টা ভ্যাকান্সি আছে টোটাল। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইএমইউতে 44টা ভ্যাকান্সি আছে। জেই ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিসে আছে 111টা। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে রয়েছে 38টা। টিআরডিতে রয়েছে 180টা। টিআরএসে রয়েছে 163টা। ওয়ার্কশপে রয়েছে 33টা। এটা এক এক জায়গায় এরকম রয়েছে আর কি। তারপরে সিভিলের রয়েছে 44টা দেখছি এক জায়গায়। মোট 4098টা, বিভিন্ন জায়গায় ভাগ আছে। সব থেকে বেশি ভ্যাকান্সি এবার দেখতে পাচ্ছি জুনিয়র ইঞ্জিনিয়ার পার্মানেন্ট ওয়ে, সিভিলদেরই বেশি এখানে জয় জয়কার। সেটা কিন্তু 845টি ভ্যাকান্সি। আচ্ছা, আরও রয়েছে ওরকম জুনিয়র যে ওয়ার্কস আছে, আরডি আছে, ডিজাইন রিসার্চে আছে, সব ভ্যাকান্সি রয়েছে। আরও যেটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ার্কসে, সেখানে 450টি, না 470টি। জুনিয়র ইঞ্জিনিয়ার ক্যারেজ অ্যান্ড ওয়াগানে সেখানে আছে 450টি। আর ট্র্যাক মেশিনে আছে 60টা। আর বেশিগুলো আগে বলে নিই। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল আছে 130টা। তারপরে আরেকটা বেশি রয়েছে, সেটা যেই মেকানিক্যাল ওয়ার্কশপ, সেটা হচ্ছে 436টা। ঠিক আছে। আরও সিগনালে রয়েছে 197টা। এরকম করে এবার স্টোরে রয়েছে ডিএমএস, ডেপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট রয়েছে 314টা। তো এই হেনো ভ্যাকান্সি কিন্তু রয়েছে। কম বেশি তো, কম তো বটেই, বেশি তো কখনোই নয়। কিন্তু কম বলে যে আমি পারফর্ম করব না, কম বলে যে আমি প্রতিযোগিতা থেকে সরে যাব, তাহলে তোমার দায়িত্ব কেউ নেবে না। নিজেকে নিজের মতো করে সেরাটুকু দিয়ে যদি অর্গানাইজ না করতে পারো, তাহলে এই যাত্রা হয়তো তোমার নামে লেখা থাকবে না, অন্য কেউ পেয়ে বেরিয়ে যাবে জবটা। আসলে চাকরি পাওয়ার জন্য এখনকার ছেলে মেয়েদের মধ্যে কিছু প্রবলেম দেখতে পাচ্ছি আমি, যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে পুরো জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট সিস্টেমটা অর্গানাইজ করবে আরআরবি বেঙ্গালুরু। ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা অর্গানাইজ করার জন্য, আরআরবি বেঙ্গালুরু। আর পুরো ভ্যাকান্সি টেবিলও এখানে করা আছে সব। কিন্তু এগুলো এখনও ভ্যাকান্সি তো আউট হয়নি, তাই এখন এ নিয়ে চর্চা করা ঠিক হবে না। আচ্ছা, এবার আমি যে দুটো কথা বলি, জুনিয়র ইঞ্জিনিয়ার চাকরিটা কিন্তু যথেষ্ট বড় একটা লেভেলের চাকরি, লেভেল 6। এখান থেকে প্রমোশন স্কোপ যথেষ্ট বেশি। চাকরিটা হ্যান্ডসাম চাকরি এবং সুপারভাইজ করার চাকরি এটা। এই চাকরি পাওয়ার জন্য কিন্তু মোটগাট বেঁধে লড়াই করতে হবে। তার কারণ হচ্ছে এই চাকরির প্রতিটা পদক্ষেপেই কিন্তু ইম্পর্ট্যান্স রয়েছে। প্রথমে প্রিলিমস এক্সাম হবে। প্রিলিমস এক্সামে তোমার যেটা, সেটা শুধুমাত্র নন টেকনিক্যাল পোর্শন থাকে, 100 নম্বরের এক্সাম। এখানে সায়েন্স থাকে বেশি, ম্যাথ রিজনিং থাকে, এই সবগুলো থাকবে। তো এখানে কিন্তু তোমাকে কোয়ালিফাই অনেকে করতে পারে না। এখানে একটা ব্লান্ডার আছে, সেটা হচ্ছে অনেকে কি করে জানো, অনেকে কোয়ালিফাই করতে পারে না তা না, কোয়ালিফাই করে সবগুলো ক্যাটেগরিতে কিন্তু কোয়ালিফাই করতে পারে না। মনে করো 10টা ক্যাটেগরিতে সে মানে অ্যাপ্রুভ, কিন্তু 10টা ক্যাটেগরিতে সে কোয়ালিফাই করতে পারলো না, তাহলে সিবিটি 2-তে গিয়েও কিন্তু তাকে সেই যে কটা ক্যাটেগরিতে সে অ্যাপ্লিকেবল হবে, সেই কটা ক্যাটেগরিতেই কিন্তু সে পরীক্ষা দিতে পারবে। আরও একটা ইন্টারনাল ব্যাপার তোমাদেরকে বলি, মনে করো অনেকেই যারা এসসি এসটি ওবিসি রয়েছে, যারা ইডব্লিউএস আছে, তারা কিন্তু অনেক সময় জেনারেলে যদি সিবিটি 1-এ না ঢুকতে পারো, সিবিটি 2-তে কিন্তু তাদেরকে আর জেনারেলে রিক্রুটমেন্ট করার সুযোগ দেওয়া হয় না। আশা করি বুঝতে পেরেছো। এখানে আরেকটা কথা বলি, যাদের বয়সের ছাড় নিয়ে যারা জয়েন করবে, তারা কিন্তু কখনোই কিন্তু আনরিজার্ভে তারা যেতে পারবে না। বয়সের ছাড় নেবে এক দিক থেকে, আরেক দিক থেকে আনরিজার্ভে যাবে, সেটা হতে পারে না। তো এখন আসি আমরা কিভাবে চর্চা করব, কিভাবে পারফর্ম করব। দেখো, হঠাৎ করে ফর্ম বেরিয়েছে মানে যা খুশি বিরাটভাবে শুরু করলে আবার কদিন পরে তোমার ট্রেন গাড়ি থেমে গেল, সেরকম করলে কোনো কাজ হবে না। একটা
মোটের উপর একটা ডিজাইন করো। তুমি তুমি যেটা সুপারভাইজারে জব করবে, একটা নিজেকে ডিজাইন করো যে আমি এইভাবে পারফর্ম করব। এতদিন আমি এই দিনের এই সময়টা নন টেকনিক্যাল পড়বো, দিনের এই সময়টা আমি টেকনিক্যাল পড়বো। একটা সময় স্থির করো, নিজেকে ডিভাইডেশন রুল ফলো করো এবং নিজেকে উন্নত করো। নোট নিজে তৈরি করো। তপবন স্টাডি সেন্টার কেন, যেখানেই ভর্তি হও তুমি নিজে নোট তৈরি করার চিন্তা করো, দেখবে ভালো হবে। আমরা তো নোট প্রোভাইড করি, কত কত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে, এখান থেকে হাজারো হাজারো ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে। কিন্তু একটা কি জানো তো, যাদের চেষ্টা বেশি তারাই কিন্তু সফল হচ্ছে আলটিমেট। তো চেষ্টা ছাড়া সফল হওয়া কোনোভাবেই সম্ভব নয়, এটা কিন্তু একদম মানতে হবে। আর প্রথম থেকে যারা মোটঘাট বেঁধে রেডি হচ্ছে তারা কিন্তু কোনো একটা কারণে ফেলিয়ার হলো, পরবর্তীতে কোনো না কোনো জবে তারা কিন্তু প্লেসমেন্ট পেয়ে যাচ্ছে। এটা একটা বড় সুবিধা হচ্ছে কনসিস্টেন্সি রাখা। যে মানুষটি কনসিস্টেন্সি রাখবে তার পক্ষে চাকরি পাওয়াটা অনেক সুবিধা হবে। অনেক কথা আলোচনা করা হলো, ফর্মটা বেরোলে আবার নিশ্চয়ই কথা হবে। এবং আমরা কি বলবো, তোমাদের সাথে রয়েছি। তোমরা যেভাবে পারফর্ম করবে সেভাবে করবে। আর কাদের এখানে কোন কোন ট্রেডে চান্স পাবে সেটা একবার বলে দিই। ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা বিটেক সব ক্ষেত্রে। আর সিভিল হতে পারে তোমার, মেকানিক্যাল, অটোমোবাইল, আরও কেমিক্যাল, অনেক মানে জায়গার সুযোগ পাবে। সেগুলো আলোচনা পরে করে দেবো। এখন হচ্ছে বয়সের ব্যাপারটা আগের বার যা ছিল তাই থাকবে। এবার বয়স কিন্তু সেই 3 বছরের সিস্টেমটা তুলে দেবে, যেটা এক্সট্রা 3 বছর দেবে না। সব মিলিয়ে পারফর্ম করো, এগিয়ে চলো। জীবনের প্রতিটা মুহূর্ত নিজেকে টার্গেট ফিক্স করো, করে এগো। ভালো থাকো, এগিয়ে চলো। বেস্ট অফ লাক, অনেক ভালো হোক প্রতি মুহূর্তে। বাই।